নমস্কার, আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত। তো ইউটিউবে অনেক জায়গায় আমি দেখি সব সময় বেশিরভাগ চ্যানেলে মানে তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেলে সবাই চায় বশীকরণ এমন কিছু বশীকরণ দিন যেটা এখনই হয়ে যায়, 2 ঘন্টায় হয়ে যায়, 5 ঘন্টায় হয়ে যায়। তো আজকে আমি এমন একটা সত্যিকারের বশীকরণ দেবো, যদি কেউ করতে পারে বশীকরণ রিলেটেড ভিডিও, যদি কেউ করতে পারে বশীকরণটা, যদি না হয় সে আমাকে ফোন করবে, তার বশীকরণ করতে যত টাকা খরচা হয়েছে বা যাবতীয় কিছু সে আমার সামনে করে সত্যি করে বলতে হবে যে বশীকরণটা আমি করেছিলাম গুরুজি, হয়নি। না হলে আমি পুরো দায়িত্ব নেবো, ইউটিউবে দাঁড়িয়ে বলছি হবেই, মানে 1000% গ্যারেন্টি হবে। ঠিক আছে, এবার আপনাকে করতে হবে সঠিক নিয়মে। আমি একটা বশীকরণ বলছি, শুনে নিন ভালো করে। একটু খতরনাক লেভেলের বশীকরণ, কিন্তু এটা যেগুলো বশীকরণগুলো খতরনাক হয় সেগুলোই কাজ করে, যেগুলো আপনি এই করে দেন সেই করে দিন বলে এগুলো কাজ হয় না। তো আমি যে বশীকরণটা বলছি অনেকে জানে, অনেক তান্ত্রিকরাই জানে, কেউ আপনাকে করতে বলবে না। যদি আপনার করার দম আছে তাহলে আপনি করবেন। শুনে নিন কী করতে হবে। যখন কোনো দিন দেখবেন সধবা মহিলা মারা গেছে কোথাও, ঠিক আছে, সধবা মানে তার স্বামী বেঁচে আছে সেরকম একজন মারা গেছে, বা আপনি দেখবেন মাথায় সিঁদুর ফিঁদুর দেওয়া আছে, আপনি জানেন না কোনো জায়গায় একটা লাশ যাচ্ছে, আপনাকে তার আগের থেকে একটা তামার কয়েন নিয়ে রাখতে হবে। তামার কয়েন মানে একদমে কোনো দশকর্মা দোকান বা যেখানে হোক পেয়ে যাবেন। তো তামার কয়েনটা ভালোভাবে লাল কাপড় দিয়ে মুড়ি দেবেন যাতে আওয়াজ না হয় অন্যদিকে। তো আপনাকে কী করতে হবে, ধরুন এইটা লাশটা পেরোচ্ছে কেউ কাঁধে নিয়ে, তো লাস্টটার বুকের ওপর দিয়ে আপনি কয়েনটা ছুড়ে দেবেন, মানে এই দিক থেকে ছুড়লে যেন ওই দিকে পড়ে কয়েনটা, ঠিক আছে, মানে যেন মাঝামাঝি যায়, কেউ দেখতে পাবেন না। ধরুন ছাদ দিকে ছুড়ে দিলেন, আপনার যদি দরকার থাকে। সেটা আপনি কীভাবে করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, খালি কয়েনও ছুটতে পারেন, কিন্তু খালি কয়েনটা পাবেন না, ওই জন্য আমি বললাম লাল কাপড় দিয়ে বেরিয়ে তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। এবার এটা করে লাশটা ধরুন চলে এলো শ্মশানে, আপনাকে লক্ষ্য রাখতে হবে শ্মশানে লাশটা জ্বলা অবস্থাতে আপনাকে এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে ওই তামার কয়েনটাকে ভাঙিয়ে একটা মাদুলি করে দেবে, কোনো আগুনে না ঠিকিয়ে, সেটা মাদুলিটা সঙ্গে সঙ্গে করে দেবে, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে ওই তামার কয়েনটা না ঠিকিয়ে আপনাকে মাদুলি করে দেবে। সেই মাদুলিটাতে আপনি যাকে বশীকরণ করবেন তার বাঁ পায়ের মাটি, সে কোথায় দাঁড়িয়ে রয়েছে দেখবেন, বাঁ পাটা চলে গেলে, আপনি জানেন এই নিয়মগুলো, আমার চ্যানেলে যারা দেখছেন তারাও জানেন। তো বাঁ পায়ের মাটি ওই কবজটাতে ভরে দেবেন, একটু মোম দিয়ে বন্ধ করে সেই দিনই গলায় বা হাতে ধারণ করে নেবেন, সেই দিন থেকেই তখন থেকে বশীকরণ হয়ে যাবে। আর আপনাকে কবচটা জাগ্রত করতে হলে শ্মশানে আপনাকে মদ এবং মানে একটা মাছের মাছ পোড়া, ঠিক আছে, এটা মালসায় নিয়ে গিয়ে 3 দিন দিয়ে আসতে হবে, এটা শ্মশানের ভোগ, যেহেতু ওই কয়েনটা নিয়েছেন। আর এই কয়েনটার আরও অনেক কাজ আছে, মানে যারা এই কয়েনটার কাজ সেই কাজগুলো আমি বলছি না, কিন্তু এই বশীকরণটা অব্যর্থ মানে হবেই যদি কেউ করতে পারে। আর মহাদেব।